একসাথে একতলে চড়ে চড়ে এই তালি দিয়া এই মুখে বলি এই সাদরে এই বাহাদুর স্যার এই বাহাদুর স্যার এই বাহাদুর স্যার এই কোরআন সুন্নাহ এই চড়ে চড়ে এই আরা চড়ে এই সাদরে এই বন্দরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্দরবাসী তথা নারায়ণগঞ্জ ৫ আসনের সর্বস্তরের জনগণকে জানাচ্ছি আমি আন্তরিক মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একটি রাজনৈতিক নিবন্ধিত দল এবং এই দলের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাদেশের মাঝে কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েম করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদলে দেশ ও সমাজ চালিয়েছেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চায় বাংলাদেশটা যেন ওইভাবে চলে। খোলাফায়ে রাশিদিন তথা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদলে যে পদ্ধতিতে দেশ ও সমাজ চালিয়েছেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চায় বাংলাদেশটা যেন ওইভাবে চলে। তাহলে কি হবে? বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দূর হয়ে যাবে, বাংলাদেশ থেকে চিরতরে সন্ত্রাসবাদ নির্মূল হয়ে যাবে, বাংলাদেশ থেকে যত রকমের অন্যায় অবিচার ঘুষ সবকিছু বন্ধ হয়ে যাবে। মা বোনেরা পাবে তাদের ইজ্জতের নিরাপত্তা, তাদের স্বাধীনভাবে চলার নিরাপত্তা, এবং মানুষ তা স্বাধীনভাবে তার জানের এবং মালের নিরাপত্তা পাবে, এবং বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা হবে। হ্যাঁ আমার অতীতে আপনারা এই নারায়ণগঞ্জ ৫ আসনে অনেক ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যত দলের নেতাদেরকে আপনারা নির্বাচিত করেছেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, ওদের আমলে এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত নেতা এসেছেন, যাদেরকে নির্বাচিত করেছেন, ওরা কি বাংলাদেশের এই বিশেষ করে সদর আসন, নারায়ণগঞ্জের সদর আসন ৫ আসন, এর থেকে কি মাদক নির্মূল করতে পেরেছে? জোরে বলেন। বরংস দিন পি দিন যারা আসে তাদেরই চেলা চামুন্ডারা মাদকের ব্যবসা করে, ঠিক না ঠিক? যারা এই পর্যন্ত যাদেরকে আপনারা নির্বাচিত করেছেন, ওরা কখনো এই আপনার অফিস আদালতের থেকে ঘুষ দুর্নীতি দূর করতে পেরেছে? জোরে বলেন। ওরা কি এসে এদেশের ব্যবসায়ীদের কাছ থেকে যে চাঁদাবাজিরা চাঁদা তুলে নিয়ে যায়, এই চাঁদাবাজদেরকে কি তারা বারণ করতে পেরেছে, বন্ধ করতে পেরেছে? জোরে বলেন। ওরা কখনো পারে নাই। ওরা যারা এসেছে অতীতে, আপনারা অনেকেই এখানে দাঁড়িয়েছেন, অনেকে এবারও নির্বাচন করতেছেন, অনেকের দলের লোকেরাও নির্বাচন করতেছেন। ওনাদেরকে জিজ্ঞাসা করুন, আপনারা বলে আপনি যে নির্বাচিত হয়েছেন, ওই সময় এই দেশের ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারে না। চাঁদাবাজের অত্যাচারে তারা অতিষ্ঠ ছিল। এদেশের যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের ব্যবসা আপনি বন্ধ করতে পারে নাই, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে নাই। বাংলাদেশের মধ্যে একটা অবনীত আপনার এই আসন, নারায়ণগঞ্জের ৫ আসন পড়ে আছে। আপনারা দেখেন রাস্তার কি অবস্থাটা। রাস্তার জন্য যে টাকা বরাদ্দ হয়, সরকার কর্তৃক যে টাকা বরাদ্দ হয়,
দেখা যায় যারা নির্বাচিত হয় তাদেরকে ওই বরাদ্দকৃত অর্ধেক টাকাই তাদের পকেটে দিতে হয়, তাদের চামুন্ডাদেরকে চাঁদা দিতে হয়, যার কারণে যারা কন্ট্রাক্টর তারা বাধ্য হয়ে কাজের মান নিম্ন করে, যেটা 100% কাজ হওয়ার কথা ছিল সেটা 20 থেকে 25% কাজ হয়, বাকিটা তারা করতে পারে নাই, যেহেতু তারা চাঁদাবাজেরা তো সব নিয়ে গেছেন। এমন আছে না নাই? আমাকে ভোট দিলে অন্তত এটা আমি আশ্বস্ত করতে পারি, এই নারায়ণগঞ্জের মধ্যে 5 আসনের মধ্যে কোন চাঁদাবাজের স্থান থাকবে না ইনশাআল্লাহ। আমি যদি নির্বাচিত হই আপনাদের ভোটে, এই নারায়ণগঞ্জের মধ্যে কোন মাদকের ব্যবসা চলতে পারবে না। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, সরকার কর্তৃক যত টাকা বরাদ্দ হয় জনগণের জন্য, পাই টু পাই জনগণের কল্যাণে সেটা ব্যয় হবে ইনশাআল্লাহ। যেহেতু আমরা কোরআন সুন্নাহর রাজনীতি করি, আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, আমরা কখনো হকুল ইবাদ যেটা বন্দার হক আমরা নষ্ট করতে পারি না, আমরা হকুল্লাহ নষ্ট করতে পারি না। সুতরাং আমি আপনাদেরকে সকলকে এটা বলবো, আসুন সকল তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে, সকল দফা তফা এগুলো আমরা ছেড়ে দিয়ে, সকল মানব রচিত মতবাদকে আমরা সমস্ত কিছু দূর করে দিয়ে একমাত্র আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা নিয়ে আমরা বাংলার জমিনে কোরআন সুন্নাহ রাজ কায়েম করি। এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় জিহাদ। মানুষের রক কাটার নাম জিহাদ নয়, মানুষের উপরে জুলুম অত্যাচার করার নাম জিহাদ নয়। জিহাদ হলো সবচেয়ে বড় জিহাদ, হলো আফজালুল জিহাদে কালিমাতুল হক ইনদা সুলতানিন আযা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, জালিম সরকারের বিরুদ্ধে হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। গতকাল আমি সিটি কর্পোরেশনের সামনে একটা পথসভার মধ্যে কিছু হক কথা বলেছিলাম, অনেকের গায়ে আগুন লেগে গেছে। ফেসবুকের মধ্যে উল্টা পাল্টা লেখেন, লিখতে থাকেন, যেহেতু আল হক মরুন, হক কথা তিতা লাগবে। কিন্তু বাহাদুর শাহ যখনই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও হক কথা বলেছেন, যখন 4 দলীয় জোট ক্ষমতায় ছিল তখন অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি। পল্টন ময়দানের মধ্যে, ঢাকার মধ্যে, আপনার সে চট্টগ্রামে লালদিঘি ময়দানের মধ্যে বিশাল বিশাল সমাবেশ করে তার প্রতিবাদ করেছি। অন্যায় যারা করবে, অন্যায়ের সামনে কখনো বাহাদুর শাহ মাথা নত করবে না, যেহেতু বাহাদুর শাহ দেহের মধ্যে রয়েছে ইমাম হুসাইন আলাইহিস সালামের রক্ত। আমরা হক কথা বলবো, হক কথা বলেই যাব। সামনে যদি আমাদের বুলেটের গুলি খেতে হয় তা আমরা খেতে রাজি আছি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব না ইনশাআল্লাহ। আমরা হকের পথে রয়েছি। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আমি আল্লাহর রাহে জিহাদ করো, এতে করে তোমরা সফলতা পাবে। আল্লাহর হাবিবি বলেন, সবচেয়ে বড় জিহাদ হলো জালিমের বিরুদ্ধে হক কথা বলা। আজকে অনেকের গায়ে লাগে, গায়ে কেন লাগে? আজকে যে দুঃশাসন দেশের মধ্যে চলতেছে, দুঃশাসনের ব্যাপারে কথা বললে তোমাদের গায়ে লাগে। আর তোমরা জনগণের শত শত কোটি টাকা পকেটস্থ করতেছো। জনগণের এখন নাবিশ্বাস হয়ে গেছে, দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতিতে চলছে, মানুষ তার জানের নিরাপত্তা পায় না, মা বোনেরা তাদের ইজ্জতের নিরাপত্তা পায় না, জিন্দা মানুষ তাদের জানের নিরাপত্তা পায় না। এমনকি যে মানুষটা মরে গেছে, কবরে চলে গেছে, সেই কবরের মধ্যে লাশও পর্যন্ত নিরাপত্তা পায় না। এই তাকে আমরা নমনম করবো? এই বাঙালি জাতি সভ্য জাতি দেখে এখনো চুপ রয়ে গেছে, নতুবা ছাউ পিটা করে এই সরকারকে বিতাড়িত করতে বহুত আগেই। কবরের মধ্যে একটা মানুষ মরে গেছে, তার লাশ তুলে পেট্রোল দিয়ে রাস্তার মধ্যে এই জঙ্গিবাদীরা উল্লাস করে, আর সরকার তাকিয়ে থাকে। রইসউদ্দিন একজন সুন্নি আলেমদেরকে মত সৃষ্টি করে, তার উপরে জুলুম অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে, তার কোনো বিচার আমরা পাই নাই। এভাবে বিভিন্ন সুন্নি জনতার উপরে নির্মম ভাবে অত্যাচার করতেছে, সেটারও কোনো বিচার আমরা পাই নাই। শত শত আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করে মাজারগুলিকে পুড়িয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, সেটারও আমরা কোনো বিচার চাই নাই। আমরা বুঝি তাদের জন্য বাহবা দিব এই সরকারকে? আমরা তো আশঙ্কা সৃষ্টি করতেছি,
এই সরকারের উপরে এরা সুষ্ঠু নির্বাচন দিবে না। এদের কাছে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না, যেহেতু ওরা এসেছে মত সৃষ্টির মাধ্যমেই, এবং মত সৃষ্টির মাধ্যমেই হয়তোবা তারা কেন্দ্র দখল করে অবৈধভাবে আবারও বহুদিন থাকার পায়তারা করছে। কিন্তু আমরা যারা বাংলাদেশি, আমরা যারা আপনার দেশকে ভালোবাসি, আমরা তাদের এই ষড়যন্ত্রকে ইনশাআল্লাহ আমরা রুখে দিব। তাই আপনাদের সকলকে বলবো, আমরা ব্যালটের মাধ্যমে আমরা এর উচিত জবাব দিব ইনশাআল্লাহ। তাই আপনারা যারা যেখানে আছেন, আপনারা চার মার্কায় ভোট দিয়ে, এবং ভোট দিয়েই শুধু শেষ করবেন না, ভোট কত আপনারা পেয়েছেন সেটা পূর্ণাঙ্গ রূপে তাদের থেকে আদায় করে হিসাব করে নেবেন। হিসাব নেওয়া দরকার আছে না নাই? হিসাব করে পাই টু পাই হিসাব করে তাদের থেকে ভোটের গণনা আদায় করে নেবেন। ভাইয়ের আমার, বাবার আমার, আপনাদেরকে শুধু আমি এটুকুই বলবো, আমি দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য এই নির্বাচন করি না। আমি নির্বাচন করতেছি শুধু জনগণের কল্যাণের জন্য। জনগণের কল্যাণ করাটা এটা ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। মানুষের সেবা করা, দেশকে ভালোবাসা, দেশের কল্যাণে কাজ করা, এটা ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। ওই ইবাদত মনে করি আজকে আমি নির্বাচন করতেছি, নতুন অন্য কোনো হিসাব নয়। অনেকে বলেন হুজুর কেন রাজনীতি করে, হুজুর কেন নির্বাচন করে। আরে ভাই, তোমরা তো যে রাজনীতি করো, হুজুর তো সেই রাজনীতি করে না। তোমরা তো বিভিন্ন নেতা নেত্রীর আদর্শের রাজনীতি করো, আমি তো ওই রাজনীতি করি না। আমি রাজনীতি করি ওই রাজনীতি যে রাজনীতি দয়াল নবী নিজে করে গেছেন। আল্লাহর নবী যে রাজনীতি করেছেন, আমি বাহাদুর শাহ সেই রাজনীতি করি। আমার দয়াল নবী রাজনীতি করেছেন ওই রাজার রাজনীতি যিনি কুল কায়নাতের খালেক এবং মালিক, তিনি হলেন মহান আল্লাহ। তার নাম কি? যিনি বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি ঘোষণা দিচ্ছেন এই মুলকের মালিক হলাম আমি আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তিনি বলেন এই রাজত্ব আমার, এই রাজত্বের মধ্যে হুকুম চলবে আমি আল্লাহর। তাই দয়াল নবী যে রাজার রাজনীতি করেছেন, বাহাদুর শাহ নবীর উম্মত হয়ে, তার বংশের একজন আওলাদ হয়ে আমিও সেই রাজনীতি করি। আমি কোনো নেতা নেত্রী রাজনীতি করি না। কোন পকেটস্থ মানুষের জনগণের কল্যাণ, জনগণের টাকা পকেটস্থ করার জন্য ওই রাজনীতি আমি করি না। তাই আমি রাজনীতি করি খোলাফায়ে রাশিদিন যে রাজনীতি করেছেন, ওই রাজনীতি করা ইবাদত। ওই রাজনীতি করা কি? ওই রাজনীতি দয়াল নবী রাজনীতি যে রাজনীতি করেছেন, খোলাফায়ে রাশিদিন যে রাজনীতি করেছেন, ওই রাজনীতি করা ইবাদত। তাই আপনাদের সকলকে বলবো, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের রাজনীতি আপনারা যা করেছেন, এটা অন্যান্য রাজনীতির মতো আপনারা চিন্তাও করবেন না, এটা ইবাদত মনে করবেন। ইবাদত মনে করেই ইনশাআল্লাহ আমরা কাজ করে যাব, আর এই কাজের সফলতা ইনশাআল্লাহ আমরা পাবো। আল্লাহ বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যে কাজ করে, যার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ সেই তার চেষ্টার ফল আমি দিয়ে যাচ্ছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয়ই আমাদের জন্য বিজয় অবধারিত। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, মহান রবের কাছে আমাদের ফরিয়াদ, আমাদেরকে তিনি সাহায্য করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তাই আপনাদের সকলকে বলবো, আমি সকলের ঘরে ঘরে যে আমি ভোট চাওয়ার মতো আমার সেই সময়ও নাই। আপনারা আমার হয়ে, মা বোনদেরকে বলছি, পুরুষদেরকে সকলকে বলবো, আপনারা নবীর একজন সৈনিক হয়ে, নবীর উম্মত হয়ে, কোরআন সুন্নাহর একজন সৈনিক হয়ে আপনারা ঘরে ঘরে এই চার প্রতীকের দাওয়াত নিয়ে যাবেন। মনে রাখবেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একটা সুফিবাদী সংগঠন। আল্লাহর ওলিরা, বাবা শাহজালাল, শাহপরান্ত, সিন্তর শাহিদ, আউলিয়া কেরাম যে ইসলাম নিয়ে এসেছেন, ওই ইসলাম হলো শান্তির ইসলাম, ওই ইসলাম হলো মানবতার ইসলাম, ওই ইসলাম হলো দেশপ্রেমের ইসলাম, ওই ইসলাম হলো ভ্রাতৃত্ববোধের ইসলাম। ওই ইসলামের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সকলে তাদের স্বাধীনভাবে তাদের ধর্ম, কর্ম, ব্যবসা, বাণিজ্য সব কিছু পালন করতে পারবে। কারো উপরে জুলুম, অত্যাচার ওই মদিনাওয়ালার ইসলাম এটা গ্রহণ করে না।
গ্রহণ করে না। তাই আমরা ওই সুফিবাদী ইসলামী আমরা এই বাংলাদেশের মধ্যে কায়েম করতে চাই। অনেকে এজিদি মার্কা ইসলাম নিয়ে বাংলাদেশে কাজ করে, আমরা এজিদি মার্কা ইসলাম নিয়ে কাজ করি না। এজিদি মার্কা ইসলাম হলো সন্ত্রাসবাদের ইসলাম। এজিদি মার্কা ইসলাম হলো মানুষের উপরে জুলুম অত্যাচার করার ইসলাম। আমরা ওই ইসলাম এই বাংলার জমিনে কায়েম করতে চাই, যে ইসলাম আওলাদে রসুল, যে ইসলামের জন্য আওলাদে রসুল কারবালা জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছেন। মাওলা ইমাম হুসাইন যে ইসলাম নিয়ে তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন, আমরা ওই ইসলামই বাংলার জমিনে কায়েম করতে চাই। এই দাওয়াত দিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবেই, আপনারা কাজ করে যান। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রশাসন ভাইয়েরা যারা রয়েছেন, আপনারা সকলে নিরপেক্ষভাবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য অনুরোধ করছি। অনেক জায়গায় আমার ব্যানার পুড়িয়ে দেওয়া হচ্ছে, অনেক জায়গায় আমার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং বিভিন্ন জিনিস আমাকে এখন তারা মনে করে বড় প্রতিদ্বন্দ্বী। তো এই ধরনের প্রতিহিংসার রাজনীতি যারা করে, ওরা আসলে জনগণের কল্যাণে রাজনীতি করে না, দেশের কল্যাণে রাজনীতি করে না, ওরা নিজেরাই নিজেদের কল্যাণের জন্য রাজনীতি করে। তাই আপনাদের সকলকে বলবো, যারা হুমকি দিচ্ছে, যারা আমার নির্বাচনের বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করছে, প্রশাসন যেন সেগুলো তীক্ষ্ণ নজর দেয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, বৃহত্তর সুন্নি জোট জিন্দাবাদ, চেয়ার প্রতীক জিন্দাবাদ, বন্দর এলাকাবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।